আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। তো ব্লগটা শুরু করলাম নদীর পাড় থেকে। নদীর পাড়ে আসলাম, কিছু কাপড় ছিল, তারপরে হসপিটালে হলো একটা কম্বল নেওয়া হয়েছিল, কম্বলটা দেওয়া ছিল, তারপর হসপিটাল যেহেতু নিয়েছি এজন্য নদীর পাড়ে নিয়ে আসছি ধুতে। সকালবেলা হলো কাজকর্ম শেষ করে, তো কাজ সাথে সাথে প্রায় 10টা বাজে, এখন 10:39 বাজে। আসছি হয়তো আধা ঘন্টার মতো হইব আসছি। আর এদিকে বাতাসটা অনেক ঠান্ডা, জন্য বসে রয়েছি, ভালো লাগতেছে। আর যতই মন খারাপ থাক আর যতই যা থাক, তো এই নদীর পাড়ে আসলে হয়তো বা একটু ভালো লাগে। নদীর পাড়ে আসলে তারপরে যদি আবার মনে করো সগিনা হাজেরা কাছে পাওয়া যায়, তো মনটা এমনি একটু ভালো হয়ে যায়। আবার স্বামীও যদি উদাম গায়ে পাশে বহা থাকে। আপনার এত কইছি আপনার ডাক দিছি না, আপনার এই করছি আমি, আপনার নিয়ে আসি নাই। তো তোমার ভালো লেগে তাই আমার ভালো লাগে। এভাবে এই বালতির কাপড়গুলো কিভাবে বইরে আনো, উষা করে আনবো। আজকে কি নতুন আইছে? ওই দিন ভাবি কতগুলো ছিল না, আমি দেখে হেসে পিছে পিছে দূরে আইছি যে আগে যাই একটু। তোমার কত ভালোবাসা আমার দেওরে, দেখছো? এই ভালোবাসা আমার লাগবে না। এই যে ভালোবাসা, এটা হলো লোক দেখানো ভালোবাসা। এই যে অপু একটা ইন্টারভিউতে সাকিবরে কইছিল, দেখছিলেন ওটা? যে সাকিব খানের ভালোবাসা হলো 4 দেয়ালের মাঝখানে, বাইরে গেলে আমার আর আমার ছেলেরে চিনেই না। তো হ্যাঁ ওই লোক এরকম হয়ে গেছে, হ্যাঁ ভালোবাসা 4 দেয়ালের মাঝখানে। ঘর থেকে বের হইলে এটা কি লেগে আনছেন? আপনার কাপড় চোপড় আছে, আপনি কম্বল ব্যবহার করেন না? আপনার ছেলের আছে, আমার কয়টা? আমার ছেলের আছে, আমার কাপড় চুপুর আছে, আমার বউর আছে। না, আপনার বোরডা আমারটা আমার কেউ কম লাগবে না, আমারটা আমি ভালো বুঝি। তো মানুষ হলো কতগুলা মানুষ আছে মুখোশ পরা, যেগুলা উপরে দেখা যায়, কিন্তু ভিতরে যে উপরে দেখা যায় মানুষ এত ভালো, মানুষ বুঝতেই পারবো না যে এই মানুষটার ভিতরে এত প্যাঁচ, এত খারাপ মানুষটা। আর আমরা তো একটু বেশি চঞ্চল, মানে একদম একটু রাগ বেশি, যেটা বলার সামনাসামনি বইলা দেই, এটা ভালো হইলে হোক বা যাই হোক। কিন্তু কতগুলো মানুষ আছে ভিতরে শয়তান, ওই মানুষগুলো দেখতে ভালো হয়, বোঝাই যায় না যে এই মানুষগুলো এত কিছু জানে। তো যাই হোক, আল্লাহ এই মানুষগুলো আরো বেশি বলার তৌফিক হেদায়েত দান করুক। ওই যে আইছে, দাদি আহো ওই জায়গায়, আহো। 3 জনে গলাগলি ধরে কান্দি। আমার দুঃখ শেয়ার করবো, শেয়ার করবো, আমার ভাগ নিব। আসলে কারো কষ্টের ভাগ কেউ নিতে চায় না, যেই হোক। একমাত্র মা ছাড়া হয়তো বা অসুস্থ থাকলে কেউ বুঝেও না, আর মা ছাড়া কেউ জিজ্ঞেসও করে না যে খাইছিস কি বা খাবি। যাই হোক, এই ব্লগে অনেক কথাই বললাম, আর দেখতে থাকেন পুরো ভিডিওটা। সকালে কি দিয়ে নাস্তা করলাম, তো এই যে এদিকে হলো সকালে নাস্তা বানাইতেছি। সকালে নাস্তা আছে আজকে রুটি, এখানে হলো রুটি ভাজা রাখা হয়েছে। এই যে একটা আছে হলো ভাজতেছি, আদিয়ান সাউন্ড কমাও। এদিকে হলো আপনাদের ভাইয়া বানানো শেষ, একটু একটা হলো বানাইতেছি। এক প্লেটে রাখেন। লেগে তো করলাম পানি দিতে। পানি বানাই খাই আমরা, ওখানে তো $2 দিলে চলতে। জায়গায় জ্বলতাস। হ্যাঁ
ইয়া কি জানি হারা বছর চাইলো লাবণীর মাই চাইলো হইলো গা ইয়া রহিমের বউ হারে দিতে লোকেরা এই যে সিজারের টাকা নিল না 20,000 না কত জানি উঠলো মনে আছে নি হ্যাঁ 18,000 দেওয়া হয় না আজকে সময় পাইনি একটু পাতলা আদিয়ান পরোটা নিয়ে খাস না খাইয়া আবার রাতে লেখা লাগা পড়ে গেল এটা দেন ওই পাশে পেঁয়াজ আছে একটা পেঁয়াজ দেন গালা তারা সরাইবেন একটু জালের একটু উপকার করে দেন শাশুড়ি আহে নাই আসছে সকালে আসছে নদীর ঘাটে ভালোই কাম হয় আবার একটা সুখে দুঃখের কথাও কওয়া যায় কান্তাই দিকে একটু চাও
গেঞ্জিটা তো তাহলে পরে গেলে যাইব না শেষ আটকাবে ওরা মাইসের আবার কোনো শরীর সুস্থ সবল মানুষ কোনো অসুখ বিসুখ নাই। দুর্বল নালো দুর্বল দুর্বল ওটা মানুষের কোনো সময় অসুস্থ হলেও মানুষের চোখে পানি পড়ে না যে হ্যাঁ অসুস্থ। ওরা বিদেশ থেকে আর পানি না লাগবে করলে আর বিশ্বাস করে না যে আসলে মানুষটা অসুস্থ হতে পারে। আবার কিছু কিছু মানুষ আছে না অসুস্থ বান ধরে শুয়ে থাকে ওরকম যদি থাকতে পারতাম তাহলে আবার মানুষ পানি দিতে গেছে দেওয়ার লোকে ঠিক আছে ওই যে ছোট বাচ্চা টলার গেল না 2-3টা তাই হ্যাঁ সত্যনাশ হয়ে গেল এই যে সুনামি আইছে এখানে আহ, সব বিজয়ী পড়াই সত্যনাশ এ তো পানি ঢুকছে সাবানের ভিতর আমি তো স্ত্রী